প্রয়াগরাজের কুম্ভ মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। 19 নম্বর সেক্টরের একটি তাঁবুতে প্রথম আগুন, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে আরো বেশ কয়েকটি তাঁবুতে। অগ্নিকাণ্ডের জেরে প্রয়াগরাজে ভয়াবহ পরিস্থিতি। আগুনে ফাটল বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার। আগুন নেভাতে হিমশিম খান দমকল কর্মীরা। মালদা দুলাল সরকার হত্যাকাণ্ডে পুলিশের জালে আরো এক। হত্যাকাণ্ডে যুক্ত এক শুটারকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ আসরার। ধৃত মোহাম্মদ আসরারের বাড়ি বিহারের পূর্ণিয়ায়। দুলাল সরকারকে যে 4 জন গুলি করে তার মধ্যে অন্যতম বিহারের এই দুষ্কৃতী। হত্যাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে 8। অভিনেতা সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত শরীফুল ইসলাম শেহজাদ। 7-8 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ। বাংলাদেশি পরিচয় লুকাতে বারবার নাম বদল। সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় বাংলাদেশি চোখ। অভিযুক্তের নেই কোনো ভারতীয় পরিচয়পত্র। খানের পানশালায় হাউসকিপিং এর কাজ করত শরীফুল। ধৃতের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টে মামলা দায়ের। ভারতীয় ন্যায় সংহিতা 3 ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। কি হবে সাজা? যাবজ্জীবন না মৃত্যুদণ্ড? সোমবার বেলা 12:30 থেকে শিয়ালদহ আদালতে সাজা ঘোষণা পর্ব। এমন দুষ্কৃতী বেঁচে থাকার কোনো অধিকার নেই। ফাঁসির সাজাই হবে দৃষ্টান্তমূলক শাস্তি। দোষী সাব্যস্ত নিয়ে সঞ্জয়ের সাজা নিয়ে বক্তব্য সাধারণ মানুষের একাংশে। নরেন্দ্রপুরে ছেলেকে ওড়নার ফাঁস লাগিয়ে খুন। ছেলে চঞ্চল, তাই রাগের মাথায় খুন বলে পুলিশের কাছে দোষ স্বীকার মায়ের। 2 বছর আগেও 1.5 বছরের সন্তানকে অস্বাভাবিক মৃত্যু হয় ওই দম্পতির। মিনাখা থেকে টালিগঞ্জে ক্রিকেট প্র্যাকটিস করতে আসা তরুণের মৃত্যুতে রহস্য। মিনাখা হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে আনা হলে তরুণ ক্রিকেটারের মৃত্যু। হাসপাতালে বিক্ষোভ আত্মীয়দের। টালিগঞ্জ থেকে সায়েন্স সিটি হয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় দেব ঘোষ। সেখান থেকে মিনাখা হাসপাতালে নিয়ে গেল তাকে? খাদ্যে বিষক্রিয়ার ফলেই মৃত্যু। প্রাথমিক অনুমান এসএসকেএম হাসপাতালে। বাদ নয়, ত্রিপুরার কৈলাস শহরের কাছে ভারত বাংলাদেশ সীমান্তে মাটির কাঁচা রাস্তা বানাচ্ছে বাংলাদেশ। তবে সেক্ষেত্রেও মানা হয়নি নিয়ম, জানালেন বিএসএফ এর পানিসাগর সেক্টরের ডিআইজি।